ওটিটি প্ল্যাটফর্ম। বিনোদন জগতের একটি বড় প্ল্যাটফর্ম এখন ওটিটি প্ল্যাটফর্ম। কোভিড-19 পরবর্তী সময়ে ওটিটির জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও পরিচালকেরা নিয়মিত চেষ্টা করছে নতুন ও ভালো কন্টেন্ট দিয়ে ওটিটির জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য। চরকি, বিঞ্জ, বঙ্গ, দীপ্তপ্লে, আইসক্রিম, হইচইয়ের বাংলাদেশের অংশ নিয়মিত কাজ করছে নতুন ও ভিন্ন ধারার কন্টেন্ট নিয়ে। 2024 সাল বাংলাদেশের জন্য ঘটনাবহুল। বিশেষত বছরের মধ্যবর্তী সময়ে আন্দোলন ও ইন্টারনেট ব্ল্যাকআউট, আন্দোলনের পর মানুষের মনোযোগ সরে যাওয়া এবং নানা কারণে বিনোদনের দিকটাই একটু পিছিয়ে পড়েছিল। তবুও বছরের শুরু থেকে এসেছে কন্টেন্ট এবং বছরের শেষে ওটিটি প্ল্যাটফর্মগুলোর চেষ্টা করেছে দর্শকদের কাছে পৌঁছাতে। চরকির এ বছরের শুরুটা হয়েছিল শিহাব শাহীনের কাছের মানুষ দূরে থইয়া সিনেমা দিয়ে। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া এই রোমান্টিক ড্রামাটি দর্শক পছন্দ করেছিল। মিনিস্ট্রি অব লাভ সিনেমার 10টি সিনেমার এটি একটি। এপ্রিলে এসেছিল লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্রামি। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত এই ফিল্ম নিয়েও খুব আলোচনা হয়েছে। ফরগেট মি নট অনেকের ভালো লেগেছে, তবে দর্শক পছন্দ করেছে মোশাররফ করিম অভিনীত আধুনিক বাংলা হোটেল। চরকির 2024 সালটা কেমন ছিল, এই প্রশ্নের উত্তরে ওটিটি প্ল্যাটফর্মের সিইও রেদওয়ান রনি বলেন, বছরের শুরুটা খুব সুন্দর ছিল। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে কাছের মানুষ দূরে থইয়া স্ট্রিম হয়। দর্শকের খুব উচ্ছ্বাস দেখেছি আমরা এটা নিয়ে। ভেবেছিলাম বছরটা দারুণ যাবে, তবে বছরের মধ্যে আন্দোলনের শুরু হওয়ার পর তো পুরো বিনোদন দুনিয়াটাই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ইন্টারনেট শাটডাউনের পর তো একটা ব্যাকলাশ হলোই। একই রকমের অভিজ্ঞতা দীপ্তপ্লের। ওটিটি প্ল্যাটফর্মটির হেড অফ ডিজিটাল কন্টেন্ট আবু নাসিম বলেন, বছরের মাঝের 3-4 মাস বাদ দিলে দীপ্তপ্লের বছর ভালো গেছে। বেশ কিছু অরিজিনাল কন্টেন্ট আমরা এনেছি। ক্রিমিনাল, মায়া, বিভাবরী, পয়জম, ত্রিভুজ, এক একটা এক এক রকম। এগুলো থেকে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। আন্দোলনের সময় পার করে বিনোদনের ক্ষেত্রে ওটিটিগুলো নিজস্ব পরিকল্পনা মতে গিয়েছে। কোনো কন্টেন্টের বিপরীতে তা এসেছে, এই প্রশ্নের উত্তরে রেদওয়ান রনি বলেন, 36 থেকেই বেশি গ্রাহক পেয়েছি আমরা। অন্যদিকে দীপ্তপ্লে বেশি গ্রাহক পেয়েছে পয়জম ও বিভাবরী থেকে। আবু নাসিম জানাচ্ছেন, মানুষ বৈচিত্র্যময় কন্টেন্ট দেখতে চায়। সংখ্যায় দীপ্তপ্লে চরকির মতো না হলেও নিয়মিত কন্টেন্ট এনেছেন বিঞ্জি ও বঙ্গ। এর মধ্যে বঙ্গয় এবছর মুক্তি পাওয়া কাজল আরফিন অমির ফিমেল 4 113টির বেশি দেশ থেকে 5.5 কোটি মিনিটের বেশি দেখা হয়েছে। বাংলাদেশি ওটিটি না হলেও হইচইয়ে নিয়মিত বাংলাদেশি নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীদের কন্টেন্ট মুক্তি পায়। এবছর মুক্তি পেয়েছে ভিকি জায়েদ পরিচালিত রুমি, শিহাব শাহীন পরিচালিত গোলাম মামুন এবং অনম বিশ্বাস পরিচালিত রঙ্গিলা কিতাব।